আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতেই আহকামুল জানাইজ বা মৃত্যুর আগের পরের মাসাইল বা জানাজা সংক্রান্ত বা মাইয়িত সংক্রান্ত যে বিষয়গুলো আমরা প্রায় শেষ প্রান্তে। আজকে হয়তো আমরা শেষ করবো ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা। এখানে প্রায় 200-এর ওপরে বিদাত শেখ আলবানী রাহিমাহুল্লাহ লিখেছেন, যেখানে প্রায় 1000 থেকে 1000-এর অধিক বিদাত রয়েছে। আর আমাদের দেশের বেদাত তালাশ করলে তো মনে হয় কয়েক হাজার পার হবে। তা আজকে আমরা দাফন করার বেদাতগুলো জানব। এবং 80 নম্বর বিদাত, কবরস্থানে জানাজা পৌঁছানোর সময় এবং দাফনের আগে মহিষ জবে করা আর উপস্থিত লোকদের মাঝে তার গোশত বিলানো। আমাদের দেশে মহিষ জবাই না করলেও হয়তো গরু জবাই হয় বা খাসি জবাই হয়, গোশত বিলানো না হলেও খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়। আমাদের ওদিকে বলে হাত ধোয়ানি, মানে যারা কবর দিয়েছে তাদেরকে হাত ধুয়ে হাতে ধোবে, তাতে খাওয়াতে হবে আর কি। হ্যাঁ, চিটাগাঙে করে না? আচ্ছা, ও চিটাগাঙে মনে হয় মহিষ কুরবানি দেয় খুব বেশি না? হ্যাঁ। 81, ঘর থেকে জানাজা বের করার সময় যে প্রাণী জবে করা হয় তার রক্ত মৃত ব্যক্তির কবরে রাখা। এটা মনে হয় পবিত্র রক্ত মনে করে, যেহেতু তার নামে বা তার জন্য জবাই করা হয়েছে। 82, দাফনের আগে মৃত ব্যক্তির খাটের নিকট জিকির আজকার করা। বিশেষ কিছু জিকির আছে বা হুজুররা যৌথভাবে বা এককভাবে কিছু জিকির করে থাকে, এটা আমাদের দেশে আছে। 83, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় আজান দেওয়া। আজান দেওয়া একটা আছে, বেরলবির, আমাদের দেশে যারা বেরলবি বলে তারা কিন্তু আজান দেয়, শুনেছি, আমি দেখি নাই। তো 84, মৃত ব্যক্তিকে মাথার দিক দিয়ে কবরে প্রবেশ করানো। মাইয়েতকে মাথার দিক থেকে প্রবেশ করানো, অর্থাৎ যেদিকে তার মাথা থাকবে। কবর তো সাধারণত কী হয়, উত্তর দক্ষিণ, তাই না? তো মাথা থাকবে উত্তরে, পা থাকবে দক্ষিণে। তাহলে মায়েরকে নামাতে হবে কোন দিক থেকে? পায়ের দিক থেকে, মানে মাথা আগে নামবে। তো যদি এখন আপনি মাথা দিক থেকে নামান, তাহলে পা আগে নামবে। এটা মাসলা আমাদের গেছে আগে, এটা একটা বিদাত। এটা আমাদের দেশে কমন, সবাই করে এটা। অনেক সময় কেবলার দিক থেকে করে, সেটাও হাদিসে নেই। মৃত্যু ব্যক্তিকে কবরে নামানোর সময় হুসাইন রাদিয়াল্লাহু কবরের মাটি তার কবরে রাখা। এটা শিয়া রাফিজিরা করে, কারণ এটা বারাকাত মনে করে এবং কবর আজাব হবে না, কারণ সকল ভয়ভীতি থেকে এটা নিরাপত্তা দানকারী। নাউজুবিল্লাহ। বাস কিছু দরকার নাই। এই জন্যে এদের মধ্যে দেখবেন সব ধরনের পাপাচারেরা লিপ্ত, এটা কিছু করলেই হয়ে গেল। বিনা প্রয়োজনে মৃত্যু ব্যক্তির কবরের নিচে বালু বিছানো, মানে কি ব্যথা পাবে এই জন্যে? হ্যাঁ, যদি এমন হয় যে হয়তো কাদা হয়ে গেছে খোঁড়ার সময় বর্ষাকালে, তখন হয়তো পানি উঠে গেছে, তখন হয়তো বাড়িতে দেওয়া যেতে পারে বিনা প্রয়োজনে। 87, কবরে মৃত ব্যক্তির মাথার নিচে বালিশ বা এ জাতীয় কিছু রাখা, বিশেষ করে পীর মুরিদরা হলে আর কি। মৃত ব্যক্তির কবরের গোলাপ পানি ছিটানো। কবরে গোলাপ পানি ছিটানো দরকার নেই, হয়তো কাফনের মধ্যে ছিটাতে পারে, কাফন পরানোর পরে। উপস্থিত ব্যক্তিদের ইন্নালিল্লাহ বলতে বলতে হাতের কবজির পিঠ দিয়ে মাটি ফেলা, মানে এই তালু দিয়ে না, পিঠ দিয়ে ইন্নালিল্লাহ বলতে বলতে। জানি না এটা আমাদের আছে কিনা। প্রথম মাটির ছড়ার সময় মিনহা খালাকনাকুম, দ্বিতীয় নিক্ষেপে অফিহা নঈদুকুম, এবং তৃতীয় নিক্ষেপে অমিনহা নখরিজুকুম তারাতান ওখরাতান পাঠ করা, তারাতান ওখরা পাঠ করা। এটা একটা বিধান। এটা একটা আসলে এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, হাদিসটা মুনকার বা কেউ জাল বলেছেন। এটা হলো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূল, যখন মাইয়িতকে কবরে নামাবে তখনকার দোয়া, ওই জায়গারই এই দোয়াটা। কিন্তু হাদিসটা সহি না বা জয়ীব বা মুনকার বা জাল, কিন্তু এইটাকে মাটি দেওয়ার হাদিস বানিয়ে নিয়েছে। এই ব্যাপারে কোনো কথাই নেই, মাটি দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই। প্রথমবার মাটি নিক্ষেপের সময় বিসমিল্লাহ, দ্বিতীয়বার আল মুলকুলিল্লাহ, তৃতীয়বার আল কুদরাতুলিল্লাহ, চতুর্থবার আল ইজ্জাতুলিল্লাহ, পঞ্চমবার আল আফু আল গুফরানুলিল্লাহ, ষষ্ঠবার রাহমাতুলিল্লাহ, সপ্তমবার আল্লাহ তাআলার এ বাণী কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
তারপর মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এগুলি পড়া। 3 বার মাটি দিতে হবে। তো এখন এই 7 বার কয়বার হলো? 7ম বার। এখন যদি এই কোনো মোল্লা এটা করে তো ভাববে এই মোল্লা তো অনেক বড়, এতগুলি দোয়া জানে, এতগুলি বলে, এই যে ব্যবসা। দাফনের সময় 7 সূরা পাঠ করা। কি সূরা? 7টা। সূরা আল ফাতিহা, সূরা আন-নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস, সূরা আন-নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল কদর এবং দোয়া পড়া। দোয়া মূল বই দ্রষ্টব্য, এখানে দোয়াটা দেয় নাই, মূল বইয়ে রেখেছে। তো এগুলোও যখন সূরা পড়বে বেশি বেশি তখন ভাববে এতগুলো পড়লো মানে তাহলে এই মাইয়েতে আর হবে না, আযাব টাজাব হবে না। তো এই যে জান্নাত চলে যাবে বা তার কবরে আযাব হবে না, এই যে একটা সাধারণ মানুষের কিন্তু ধারণা হয়ে যাবে যে এটা তো অন্যকে দেখি নাই, এই হুজুর তো করেছে, তাহলে এই হুজুরকেই ডাকতে হবে। বাজার মানে ওনার ব্যবসা জমজট হয়ে যাবে মাশাআল্লাহ। দোয়াটা অর্থ হলো, হে আল্লাহ তাআলা, তোমার নিকট তোমার ইসমে আজমের মাধ্যমে প্রার্থনা করছি, দিনকে প্রতিষ্ঠাকারী তোমার এই নাম দ্বারা প্রার্থনা করছি, বা অনুরূপ বলা, এবং তোমার ওই নামে প্রার্থনা করছি যে নামে প্রার্থনা করলে দান করো এবং যে নামে ডাকলে সাড়া দাও। হে জিবরিল, মিকাইল, ইসরাফিল ও আজরাইলের প্রভু। আসলে আজরাইল নাম কিন্তু সুসাব্যস্ত না, হাজরা মালাকুল মউত। এটা মৃতকে দাফন করার সময় এগুলো বলা। 93, মৃত ব্যক্তির মাথার নিকট সূরা আল ফাতিহা এবং তার পায়ের নিকট সূরা আল বাকারা এর প্রথম থেকে পাঠ করা। এটা আছে আমাদের দেশে যারা বিশেষ করে এইগুলো যেগুলো শুনতেছেন প্রায় দেখবেন শিয়াদের মধ্যে 100% আছে, এবং শিয়াদের সবচেয়ে যেটা আপন সন্তান হলো বেরলভীরা, এদের মধ্যে পাবেন যত। 94, মৃতের উপর মাটি দেওয়ার সময় কোরআন পাঠ করা। মৃতকে দাফনের সময় তালকিন দেওয়া। তালকিন দেওয়া মানে মার রব্বক মা দিন দিন রব্বি আল্লাহ মা দিনক, এইগুলি আর কি কবরের প্রশ্নগুলো। মহিলার কবরের উপর 2টি পাথর পুঁতে রাখা। মহিলা হলে বা 2টা পাথর পুঁতে রাখে, আছে কিনা যায় না আমাদের দেশে। এটা করতে হবে, আপনার পরিসংখ্যানে নামতে হবে, বাহিনী দিতে হবে, কোথায় কোথায় হয় ওখানে ভিডিও করে নিয়ে এসে তারপরে নোট করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, ওদের বইগুলি পড়তে হবে। মৃতকে দাফন করার পর কবরের নিকট শোক প্রকাশ করা। মারা গেছে, আরে আল্লাহ, এই ধরনের কিছু আর কি একটা হয়তো। মৃতকে দাফনের আগে বা পরে মৃতের নিকট মর্যাদাপূর্ণ স্থান নেওয়া, তার কাছ থেকে নেওয়া। মৃতকে দাফনের আগে বা পরে মৃতের নিকট মর্যাদাপূর্ণ স্থান নেওয়া। বুঝি নাই ভালো করে, কি বুঝছো? কিছু বুঝছো? মৃতকে দাফনের আগে বা পরে মৃতের নিকট মর্যাদাপূর্ণ স্থান নেওয়া। স্থানে নেওয়া, সরি স্থানে ভুল পড়তেছি। মৃতকে দাফনের আগে বা পরে মৃতের নিকট মর্যাদাপূর্ণ স্থানে নেওয়া, কোনো হয়তো মর্যাদাপূর্ণ জায়গা, পীর আউলিয়া হয়তো যেখানে আছে ওইখানে নিয়ে গিয়ে তারপরে কবর দেওয়া, তাহলে তার হয়তো সুপারিশ পেয়ে যাবে। দাফনের পরে মৃতের নিকট মাটিতে অথবা তার কাছে অবস্থান করা, ওখানে দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ। দাফনের পরে প্রত্যাবর্তনের সময় মৃতের বিভিন্ন লক্ষণ না ধুয়ে ঘরে প্রবেশ করতে নিষেধ করা। দাফনের পরে প্রত্যাবর্তনের সময় মৃতের বিভিন্ন লক্ষণ না ধুয়ে ঘরে প্রবেশ করতে নিষেধ করা। হয়তো তার কোনো চলাফেরায় কোনো হয়তো স্মৃতিচিহ্ন ছিল, এগুলি ধুয়ে টুয়ে ফেলে নাকি বুঝছি না। 101, মানুষে নেওয়ার জন্য কবরের উপর খাদ্য পানীয় রাখা। মানুষে নেওয়ার জন্য, আচ্ছা, যারা ওখানে মানুষজন থাকবে ওখানে কিছু খাদ্য পানি রাখবে, সবাই নিয়ে নিয়ে খাবে। কবরের নিকট সাদাকা করা। মাথার দিকে দিয়ে কবরে পানি ছিটানো, তারপর 4 দিকে ছিটানো এবং বাকি পানি কবরের মাঝে ছিটানো। ওইটারও একটা সিস্টেম আছে পানি ছিটানো। প্রথম মাটি, তারপরে পাত দিয়ে কি মাথার দিক থেকে, তারপরে পায়ের দিক থেকে, এরপরে চতুর্দিকে, এরপরে মধ্যখানে। হ্যাঁ, পানি ছিটাতে পারে যদি পানি মনে করেন মাটিটা এমন হয় যে না ছিটালে, পানি না দিলে হয়তো উড়ে যাবে ধুলা বা বালির, বা হয়তো মাটি দিয়ে পানি দিলে হয়তো পানিটা একটু মাটিটা বসে যাবে, এরকম হতে পারে। তাছাড়া অন্য কোনো কারণে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। শোক প্রকাশ ও তৎসংশ্লিষ্ট বিষয়বলির বিধান। শোক প্রকাশকে কেন্দ্র করে বেশ কিছু বিধাত আছে। এখানে সামনে বসেন, পিছনে নাই, এসি নাই, সামনে বসেন।
তাই 104 কবরের নিকট শোক সভা করা বা শোক প্রকাশ করা। শোক প্রকাশ করার জন্য বা সভা করা নিঃসন্দেহে বিধাত। 105 কোনো স্থানে শোক পালনের উদ্দেশ্যে একত্রিত হওয়া, হয়তো বাড়িতে বা কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করা, ওখানে সবাই আসবে, তাকে সান্ত্বনা দিবে, শোক বাণী শোনাবে না। বাংলাদেশে দেখা যায় 2 দিন 3 দিন পরে মায়েতকে কেন্দ্র করে শোক সভা করে থাকে। এগুলি 3 দিনের শোক ঘোষণা করা, 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে সবার জন্যে। বিশেষ করে রাষ্ট্রীয় কেউ হলে এরকম বলে আর কি, 3 দিন পতাকা নমিত থাকবে, এরকম করে থাকে। সান্ত্বনা দেওয়ার জন্য যারা মৃতের বাড়িতে আসে তাদের বসার জন্য দেওয়া বিছানা পরিত্যাগ করা। অনুরূপভাবে 7 দিন পার না হওয়া পর্যন্ত না ফেলে রাখা এবং তা পরে দূর করা। সান্ত্বনা দেওয়ার জন্য যারা মৃতের বাড়িতে আসে তাদের বসার জন্য দেওয়া বিছানা পরিত্যাগ করা, মানে যারা সান্ত্বনাতে আসবে সম্ভবত ওদের জন্য যে বসার দেওয়া এগুলো হয়তো আর ব্যবহার করবে না, এই ধরনের নাকি। অনুরূপভাবে 7 দিন পর না হওয়া পর্যন্ত তা ফেলে রাখা এবং তারপরে 7 দিন পর্যন্ত পড়ে থাকবে, নিবে না, এরপরে ফেলে দেবে। ওকে, এই বলে সান্ত্বনা দেওয়া, আল্লাহ তাআলা তোমাকে মহাপুরস্কার দান করুন, তোমার উপর আল্লাহ তাআলা ধৈর্যের ইলহাম করুন, আমাদেরও তোমাদেরকে তার কৃতজ্ঞতা জানানোর ক্ষমতা দিন, কারণ আমাদের জীবন, সম্পদ, সন্তান, সন্ততি ও তার গচ্ছিত আমানত। মানে এই ধরনের শোক দেওয়া, শোকের জন্য নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করা, এটা যে কোনোভাবে হতে পারে, নির্দিষ্ট কোনো এটা দিয়ে হতে এমন কা, আল্লাহ তাআলা তোমাকে তার দ্বারা, মৃত ব্যক্তির দ্বারা আনন্দ খুশি দান করুন, আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তাকে তুলে নিয়েছে, এতে অনুগ্রহ, রাহমাত, হিদায়াত আছে। তুমি যদি পুণ্যের আশা রাখো তাহলে সবর করো, তোমার সীমাহীন কান্নাকাটি যেন তোমার সব নষ্ট না করে দেয়, অতঃপর তুমি লজ্জিত হবে। জেনে রাখো, বিপদ ও চিন্তাকে সীমাহীন কান্নাকাটি দূর করতে পারে না, এটা কোনো সমস্যা নয়, এটা যেন রাহমাত স্বরূপ। এই ধরনের কিছু নির্দিষ্ট মানে শব্দ দিয়ে সান্ত্বনা দেওয়া, বানিয়ে নেওয়া। তবে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে এটা বলতে পারে আযম আজরাকুম ওয়া আহসানাল্লাহু আযাকুম ওয়া গাফারাল্লাহু লিমা ইয়াতিকুম, আহসানাল্লাহু আযাকুম, আল্লাহ তোমাদের এই শোককে সুন্দর করুক, শোক পালনটা যেন সুন্দর হয়, কোনো বিদাত বা কোনো না হয়। কি তোমার এসি ঠান্ডা দিচ্ছে? আহসানাল্লাহু আযাকুম ওয়া গাফারাল্লাহু কি ওয়া গাফারাল্লাহু না আযমাল্লাহু আজরাকুম, আল্লাহ তোমাদের আজরকে, সওয়াবটাকে বেশি বাড়িয়ে দেন। ওয়া আহসানাল্লাহু আযাকুম, এবং তোমাদের শোক পালনটা সুন্দর করে দেন। ওয়া গাফারাল্লাহু লিমাইয়িতিকুম, আল্লাহ তোমাদের মাইয়েতকে ক্ষমা করে দেন। এই ধরনের দোয়া করতে পারে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, মুস্তাহাব বলেছেন। বা এই ধরনের কথা যে আল্লাহ তোমাদের সব বাড়ায় দেখ, তোমাদের শোক পালন সুন্দর করে দেন, শোক পালনটা যেন কোনো প্রকার ইসলাম বিরোধী না হয়, এবং তোমাদের মায়েতকে ক্ষমা করে দেন, এই ধরনের দোয়া করতে পারে। সান্ত্বনা দেওয়া, সকলের বিপদ আপদের সান্ত্বনা আল্লাহ তাআলার কাছে আছে, প্রত্যেক হারানো লোকেরই প্রতিনিধিত্ব, অতএব শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রাখো এবং তার নিকট কামনা করো, সে লোক প্রকৃত বঞ্চিত যে পুণ্য থেকে বঞ্চিত আছে। মানে এগুলি শোকের কিছু শব্দ আর কি। 110 মৃতের পরিবারের তরফ থেকে সান্ত্বনা দানে আগত ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা করা। এই খাওয়ার সিস্টেমটা আমাদের দেশে বড় মুশকিল। এই যে খাওয়া দাওয়ার যে আয়োজন করা, এইটা 3 দিন পর্যন্ত মাইয়াতের বাড়িতে খাওয়া পাঠাতে হবে, সেখানে ওদেরই খাওয়া দিতে হবে। 111 মৃত ব্যক্তির জন্য প্রথম দিন বা সপ্তম অথবা 40তম দিন কিংবা বছর পূর্তি দিনে আপ্যায়নের ব্যবস্থা করা, অর্থাৎ 40 কুলখানি, মৃত্যুবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠান করা। এটা আমাদের দেশে মানে নিয়মিত করে থাকে মানুষরা। 112 প্রথম বৃহস্পতিবারে মৃত্যুর পরিবারের পক্ষ থেকে অন্য লোকদের আপ্যায়নের ব্যবস্থা করা। যেদিনই মরুক প্রথম বৃহস্পতিবার একটা খাওয়া দাওয়ার আয়োজন করা। 114 তাদের কথা, খাবারের দস্তরখান 3 দিন পর্যন্ত উঠানো যাবে না, যে রাখে সে ব্যতীত। 3 দিন পর্যন্ত উঠানো যাবে না, যে রাখে সে ব্যতীত। 3 দিন পর্যন্ত দস্তরখান বিছানো থাকবে, খাওয়া চলতেই থাকবে নাকি? চিনি, ময়দা, দুধ
চিনি, ময়দা, দুধ ইত্যাদি দিয়ে পিঠা তৈরি করা বা ক্রয় এবং সপ্তম দিনে খাওয়ানোর জন্য কোনো জিনিস ক্রয় করাও বিধাত। একটা নির্দিষ্ট করে কিছু করা আর কি। 116 মৃত্যুর আগে ভোজের এবং মেহমানদারির জন্য ওসিয়াত করে যাওয়া, তার মৃত্যুর দিন বা পরে অথবা তার আত্মার জন্য যারা কোরআন পাঠ করবে বা তসবিহ তাহলিল করবে তাদের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করে যাওয়া। কেউ ওসিয়াত করে যায় যে এই টাকা দিয়ে গেলাম আমার কোরআন পড়া বা চেহলামি কি চল্লিশা করবা বা 7 দিনে করবা, এই ধরনেরটাও কি জায়েজ নেই। 117 রাতে তার কবরের নিকট 40 রাত্রি বা এর অপেক্ষা কম বেশি পুরুষ মানুষ অবস্থান করার জন্য ওসিয়াত করা। তার কবরের পাশে যেন 40 দিন ধরে যেন মানুষ অপেক্ষা করে থাকে, এই ধরনের ওসিয়াত করে যাওয়া। তোমার সেটা কি ঠান্ডা দিচ্ছে না? দিচ্ছে? আচ্ছা। কোরআন তেলাওয়াত অথবা নফল নামাজ পড়া, ইস্তিগফার অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য বিশেষ করে টাকা পয়সা ওয়াকফ করা, যার সব ওয়াকফকারী অথবা তার জিয়ারতকারীর আত্মার জন্য হাদিয়া দেওয়া। কিছু টাকা দিয়ে ওয়াকফ করে গেল যে তার জন্য এটা করা হবে। 119 প্রথম রাত্রি পার হওয়ার আগেই মৃত্যু ব্যক্তির অভিভাবক বা সম্ভব সাদাকা, যা সম্ভব সদকা করা। সদকা করতে অক্ষম হলে 2 রাকাত নামাজ পড়া। বা প্রত্যেক রাকাতে সাদকা কেন হুজুরের পকেটে যাবে? হ্যাঁ, আর না পারলে কী করবে নামাজ? তাও বলবে হুজুর আপনি পড়ে দেন। প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা ও আয়াতুল কুরসি একবার এবং সূরা আত তাকাসুর 10 বার করে পড়া। কিন্তু অনেক সন্তানরাই জানবে না সূরা তাকাসুর, তার হুজুর ভাড়া করবে। নামাজ শেষে বলা, হে আল্লাহ আমি এ নামাজ পড়লাম এবং এর দ্বারা আমার কি উদ্দেশ্য তা তুমি জানো। হে আল্লাহ এ নামাজের সওয়াব অমুক মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে দাও। এই ধরনের বক্সানি সওয়াব যে পড়েছে সেও পাবে না, যার কবরে বক্সাই সেও পাবে না, দুইজনই বঞ্চিত হবে। 120 যে খাদ্য মৃত্যু ব্যক্তি পছন্দ করত তার পক্ষ থেকে সে খাবার সদকা করা। কি পছন্দ করত? হয়তো ঝালমুড়ি পছন্দ করত, নাকি ফুচকা পছন্দ করত? জিলাপি। আচ্ছা, জিলাপি। 121 মৃত্যু ব্যক্তির আত্মার মুক্তির জন্য রজব, শাবান, রমজান এই 3 মাসে সদকা করা। এটা শিয়ারা করে থাকে নির্দিষ্ট মাসগুলো। 122 নামাজ বাদ দেওয়া বা না পড়া। মরে গেছে, এখন শোকে আর নামাজটা ছেড়ে দিয়েছে। মৃতদের জন্য তাদের উপর কোরআন পাঠ করা, এটা তো আমাদের চলে। মৃত ব্যক্তির জন্য তাসবিহ পড়া, মৃত ব্যক্তির জন্য দাসমুক্ত করা। হ্যাঁ, মৃত্যু ব্যক্তির জন্য দাসমুক্ত করা যেতে পারে, তবে এই শোক পালনের সময় না, যে কোনো সময় করতে পারে, তাতে সে সওয়াব পাবে। 126 মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এবং তার কবরের নিকট কোরআন খতম করা। সুবিনা বলে নাকি? হ্যাঁ সাহেব, সুবিনা করছো কোনদিন? হ্যাঁ সুবিনা করছো? টাকা দেয়? কত টাকা দেয়? একবার আমি তখন আমি তখন পিচ্চি ওস্তাদি ছিলাম। লেখাপড়া শেষ করে মদিনা যাওয়ার আগে আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম পুরাতন ঢাকায়, মাদ্রাসাতুল হাদিসে। তো একদিন মাদ্রাসার ছেলেরা নিজেদের মধ্যে একটা বিষয়কে নিয়ে ঝগড়া, তো আমার কাছে এটা বিচার আসছে। পরে জানলাম যে মানে সকালে তারা ফজরের পরে গিয়ে, জুমার দিন সাধারণত এটা হয়, কোরআন খতম দিয়ে আসছে। এখন যে ওখান থেকে ওদের একজন লিডার ওদের টাকা পাইছে, ও কিছু টাকা নাকি মেরে দিয়েছে, আর ভাগ বটরাতে ওদের ভাগ কম হয়েছে, এই নিয়ে ঝগড়া। তো আমি তাকে জানতাম না, তো জানার পরে আমি বললাম ঠিক আছে, বিষয়টা ওদেরকে বুঝালাম, টাকা আমাকে সব দাও, আমাকে সব টাকা দিয়ে দাও। এরপরে বিষয়টা ওদের সাথে আলোচনা করলাম যে এটা ঠিক না, এটা করবে না তোমরা, আর যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এরপরে আমি অনেক চেষ্টা করি, আমি 10 মাস পরে মদিনা চলে যাই, মদিনা ইউনিভার্সিটিতে। বলা যেতে পারে ওই বেদারটা কিন্তু উঠে যায় পরে, আলহামদুলিল্লাহ উঠে যায়। অতি ভোরে ঘুম থেকে জেগে উঠে মৃতের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত লোকগণের গতকাল দাফনকৃত লোকের কবরে যাওয়া। অনেকে দেখেছি এটা, পরিবার সহ সবাই কবর দেখতে যায়। সকালবেলা কবরের কাছে আগত ব্যক্তির জন্য মাটিতে চাটাই বিছানো, হয়তো বসার জন্যে। কবরের উপর তাঁবু টাঙানো,
40 দিন বা তার অপেক্ষা কম বেশি কবরস্থানে কবরের নিকট রাত কাটানো, রাত কাটানো কেন? মাইয়ের ভয় পাবে? হ্যাঁ, কি জন্যে? মরণের আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি হিসেবে কবর খনন করা। এটা পীর সাহেবরা বেশিরভাগ করে। পাকা করে রাখে, হ্যাঁ, অনেক দামি মার্বেল পাথর টাথর দিয়ে ভিতরে বাইরে। এগুলি বিদাত। কবর জিয়ারত করার বিদাত সমূহ। কবর জিয়ারত বিদাতগুলো আমরা দেখি, এখানে অনেক বিদাত আছে। 133 মৃত্যুর 3 দিন পর কবর জিয়ারত করতে যাওয়া, একে নাম রাখা, বিরত ফারক নাম দেওয়া এবং 1 সপ্তাহ পূর্ণ হওয়ার দিনে অতঃপর 15তম ও 40তম দিনে কবর জিয়ারত করা এবং এর নাম দেওয়া দর্শন দান ও ফারাক দান নাম, আর কেউ কেউ এর শেষের দুটি যথেষ্ট মনে করা। মোট কথা পুরো নির্দিষ্ট দিন করে 3 দিনে, 5 দিনে, 15 দিনে কবর জিয়ারত করা, এটা বিধান। প্রতি শুক্রবার পিতা মাতার কবর জিয়ারত করা, আমাদের দেশে দেখবেন এটা করে অনেকেই। ঈদের দিন কবর জিয়ারত করা, শুক্রবারে, কারণ এটা একটা জাল হাদিস আছে যে জুমার দিনে কবর জিয়ারত করলে ওই সন্তান সৎ সন্তান বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। শবে বরাতে করা, আমি এর বলছিলাম আপনারা যে জটা করে ঘটা করে দিন করে সফর করে হুজুর ভাড়া করে কোরআন পড়ে অমুক করে তুমুক করে কবরকে সামনে করে সবাই মিলে দোয়া করে, এগুলি সব বিদাতি জিয়ারত। আর শিরকি জিয়ারত কি? কবরবাসীর কাছে গিয়ে চাওয়া, বাবা দাও, বাবার কাছে আশা করা। আর সুন্নতি জিয়ারত কি? যে কোনো সময়, দিন করে না, ঘটা করে না, যে কোনো সময় গিয়ে কবরস্থানে আপনি সফর না করে হুজুর ভাড়া না করে একাকি গিয়ে কবর জিয়ারত করা এবং কবর জিয়ারতের দোয়া বলা আর মৃত্যুর কথা স্মরণ করা। 135 বেদাতীদের কথা, জুমার রাত্রে মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করতে না গেলে মৃতদের মন ক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে তারা যখন শহর থেকে বের হয় মৃত্যু ব্যক্তি তাদেরকে দেখে। কেমনে জানলো মৃত্যু ব্যক্তি দেখে? কে বলছে এটা? তাই নাকি? আচ্ছা, আপু তো অনেক কিছু জানেন মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? ও তাই, আচ্ছা, ওই জন্য বেশি পাইছেন আপনারা। না, ওই দিক থেকে শোনা যায় তো আশেপাশে বেদাতীদের কাছ থেকে। 136 শনিবার ভোর রাতে ওমাইয়া জামে মসজিদ জিয়ারত করার জন্য চাস্ত পর্যন্ত মহিলাদের অবস্থান করা এবং তাদের বিশ্বাস এরূপ এক নাগাড়ে 40 শনিবার গেলে নিয়ত পূরণ হয়, এটাও একটা বিদাত। অভাব পূরণের জন্য 40 শুক্রবার জুমা শেখ ইবনু আরাবির কবর জিয়ারত করা। ইবনু আরাবি ছিল বড় একজন মানে মুশরিক বলা যায়, কিন্তু এরা ওদের কাছে অনেক বড়, কেবল শাইখুল ইসলাম বলে ওরা। একজন আছে ইবনুল আরাবি, উনি কিন্তু ভালো ছিলেন। আর ইবনু আরাবি যে এই ছিল পাক্কা বিদাতি আর কি, এর কবর জিয়ারত করে। আশুরার দিনে কবর জিয়ারত করা, এই যে আশুরা আসতেছে এই দিন আশুরা কবর জিয়ারত করা। শাবান মাসের 15 তারিখে কবর জিয়ারত করা এবং তার পাশে আগুন বাতি জ্বালানো। 2 ঈদের দিন রজব, শাবান ও রমজান মাসের কবরস্থান জিয়ারত করা। ঈদের দিন কবর জিয়ারত করা। সোম ও বৃহস্পতিবার জিয়ারত করা। 143 কবরস্থানের দরজায় বিনয়ের সাথে একটু দাঁড়ানো, যেন তারা অনুমতি চাচ্ছে অত প্রবেশ করা, মানে একটু দাঁড়ায় একটু অনুমতি চাচ্ছে কবরবাসীর কাছে যে আমি প্রবেশ করবো কি না। এবং এই সবগুলি কিন্তু আমাদের দেশে আছে এই জিনিসগুলো। নামাজের মতো 2 হাত বেঁধে রেখে কবর সম্মুখে দাঁড়িয়ে থাকা, অতঃপর বসা, এইভাবে হাত বেঁধে দাঁড়ায় না, এটা নামাজের জন্য, হাত বাঁধবে কেন? কবর জিয়ারতের জন্য তায়াম্মুম করা, কবর জিয়ারত তার নামাজ না যে তায়াম্মুম করতে হবে বা উজু করতে হবে। জিয়ারতের সময় 2 রাকাত নামাজ পড়া এবং প্রতি রাকাতে সূরা আল ফাতিহা, আয়াতুল কুরসি একবার এবং সূরা আল ইখলাস 3 বার পাঠ করা আর এর নেকি মৃত্যুর জন্য নির্দিষ্ট করা। এই জন্য কবর স্থানগুলিতে আমাদের একটা করে মসজিদ থাকে না ছোট, হয়তো সেখানে কি বলে জানাজার নামাজ পড়ার জন্য হতে পারে, তবে সেটার
যেন কেবলার দিকে হয়, কবর সামনে যেন না হয়। মৃতদের জন্য সূরা ফাতিহা পড়া 148, কবরস্থানে সূরা ইয়াসিন পড়া, এটা তো আমাদের দেশের কমন। 149 সূরা আল ইখলাস 11 বার পড়া। একটা সংখ্যা লাগালেই কিন্তু কি হয়ে যায়, এখানে একটা মানে ওর মূল্য বেড়ে যায় আর কি। 11 বার, তাহলে কী কী আছে এখানে। সাধারণত বেদাইতে দেখবেন সংখ্যা লাগাবে যে কোনো একটা বেদাতে, এতবার এতবার। 150, হে আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মাধ্যমে তোমার কাছে দোয়া করছি যে এই মৃত্যু ব্যক্তিকে আযাব দিও না, এ কথা বলে দোয়া করা। তা রাসূলের সম্মানের দোহাই দিয়ে ওসিলা করা বিদআত, এটা জায়েজ নেই। 51, আলাইকুমুস সালাম বলে কবরস্থানে সালাম দেওয়া। আলাইকুম, আসসালামু আলাইকুম না আলাইকুম আসসালাম, জায়েজ না। ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে আয়াত পড়া, জাআমাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন, কাফিররা ভেবে নিয়েছিল তাদেরকে পুনরুত্থিত করা হবে না, তুমি বলে দাও আমার রবের শপথ তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে। মানে কাফের মুশরিকদের বা ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে গেলে এই আয়াতটা পড়া না, এই ধরনের কোনো আয়াত পড়ার সুযোগ নেই। বলছিলাম যে অমুসলিমদেরও কবর জিয়ারত করা যেতে পারে, তবে ওদেরকে সালাম দেওয়া যাবে না, ওদের জন্য দোয়া করা যাবে না। জাস্ট আপনি মৃত্যুকে স্মরণ করার জন্যে আপনি যেতে পারেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তার মার কবর জিয়ারত করেছিলেন। চাঁদনির রাতে কবরস্থানে চেয়ারে বা মিম্বারে বসে ওয়াজ নসিহত করা, ওয়াহ, এই তো মজা। চাঁদনি রাত চেয়ারে বসে ওয়াজ করবে, তাহলে তো হুজুরের পেট পকেটের কী হয়ে যাবে, একটা ধান্দা তো হবে। কবরস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জোরে আওয়াজ করা। বিভিন্ন কবর জিয়ারতকারীকে হাজি বলে অবহিত করা। কবর জিয়ারত করলে হাজি হয়ে যায়, বাহ। হ্যাঁ, কবর জিয়ারতকারীর মাধ্যমে নবীদের কাছে সালাম পাঠানো। কবর জিয়ারত মনে করেন হয়তো কেউ শাহজালালের কবর জিয়ারত করে যাচ্ছে, বলে দিল নবীর রসুলের কাছে আমার সালাম পাঠাই দিও, মনে করে, এটা হয়তো পারে। জুমার দিনে মহিলাদের দামেস্কের সালিহিয়া মাজারে যাওয়া, ওই লোকদের মর্যাদা অনুযায়ী মহিলাদের সাথে পুরুষদের মিলিত হওয়া, মানে নির্দিষ্ট একটা মসজিদে। 158, জিয়ারতে নবীদের যে সকল নিদর্শন আছে তা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের গুহা, ওই তিনটি নিদর্শন যা কাসিয়ান পাহাড়ের পশ্চিম টিলায় আছে। মানে বিভিন্ন কবর আছে, ইব্রাহিমের কবর আলাইহিসসালাম, লুত কী বলে আলাইহিসসালাম কবর বা নূহ আলাইহিসসালাম কবর মনে করে সেখানে গিয়ে কবর জিয়ারত করা। আসলে এগুলির কোনো নাই, মানে নির্দিষ্ট কোনো জানাশোনা নেই, বানানো, এগুলি বানানো বিভিন্ন টিলাতে, বিভিন্ন উঁচু উঁচু টিলার মধ্যে এইখানে অমুক নবীর কবর হয়েছে, এখানে এই কবর হয়েছে। আমার দেশে দেখেন না শাহজালাল বিভিন্ন এরা একটা উঁচু জায়গার মধ্যে এদের কবরগুলি সাধারণত করে, এবার এই শিয়ারাই তো এগুলি সব করছে। অজানা সৈনিক অথবা অজানা শহীদদের কবর জিয়ারত করা, বলে এখানে অজানা কোনো শহীদ আছে, অজানা। আমাদের দিনাজপুরে চেহেল গাজী একটা আছে কবর, চেহেল গাজী, এরা নাকি ওই দেশে হিন্দুদের সঙ্গে যুদ্ধ করছে, পরে একসাথে সবাই মরে গেছে, তখন একসাথে তাদের একটা বিশাল লম্বা মানে কবর দেওয়া আছে। এবং চেহেল গাজীর প্রায় 10 বিঘা না 15 বিঘা জমি ওটার নামে অক্ষ করা আছে। হ্যাঁ, মাজা যায় মানুষ। কোথায় গেলাম? মৃত্যু মুসলিমদের জন্য ইবাদতের নেকি, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত, নেকি দান করা। কবর জিয়ারতে গিয়ে বিভিন্ন কোরআন তেলাওয়াত করে ওটাকে দান করে দেয়, সব বক্সাই দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমলের নেকি প্রেরণ করা। কবর জিয়ারত করতে গিয়ে রাসূলের জন্য নেক আমল প্রেরণ করে। যে 162, যে লোক কোরআন পাঠ করে এবং তার নেকি মৃত্যু ব্যক্তিকে দান করে তাকে বিনিময় দেওয়া, মানে টাকা দেওয়া আর কি। বক্তাদের কথা, নবী ও সৎ লোকদের কবরের কাছে দোয়া কবুল করা হয়, এই জন্য তারা কবরস্থানের কাছে যায়, নেক লোক, ওখানে গিয়ে তারা দোয়া করলে দোয়া কবুল হবে। নিঃসন্দেহে এটা বিদআত। হ্যাঁ, আমি দেখলাম আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের যেখানে কবর,
টঙ্গী ওনার যে বাড়িতে একজন হুজুর ওখানে নিয়োগ করা আছে, যেই যাচ্ছে উনি কবর জিয়ারত মানে খুব দোয়া চালাই দিচ্ছেন দেখলাম। দোয়া কবুল হওয়ার আশায় দোয়া করার জন্য কবরস্থানে যাওয়া, কবরস্থানে গেলে দোয়া কবুল হবে আপনার নিজের ব্যক্তিগত, এসব বিদাত। 165 নবী সাল্লাম সৎ লোক অন্যদের কবর ঢেকে রাখা। ওই যে আল্লাহ নবী সাল্লাম দেখবেন কবরে কিন্তু গিলাফ দেওয়া আছে, এরকম বিভিন্ন দেখবেন অলি বুজুর্গদের কবর ঢেকে রাখে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে ঢেকে রাখছে যেটা মানে গিলাফ, সেটা তুর্কিদের সময় করা হয়েছে, পরবর্তীতে ওইটা ফিতনার ভয়ে আর ওটা সরানো হয়নি, এভাবে আর হয়ে গেছে। ওইটাকে মডেল মনে করে। ওই যে গম্বুজ, রাসূলের কবরের উপরে গম্বুজ বানিয়েছে তুর্কি বেদাতিরা। তুর্কি কিন্তু পরম বেদাতি, তুর্কিস্তান এবং তুর্কি এবং ইরান খুবই বেদাত ভরা এদের। কিছু লোক মনে করে যে গ্রামে যদি কোনো সৎ লোকের কবর থাকে তাহলে তার বারকাতে গ্রামবাসীর রিজিক ও সাহায্য পায়, নাউজুবিল্লাহ। এবং তারা আরও বলে ইনি হলেন শহরের প্রহরী, যেমন তারা বলে সৈয়দা নাফিসা কাইরোর প্রহরী, কায়রো মিশরের রাজধানী আর কি। শেখ রিসলান দামেস্কের প্রহরী, দামেস্কের সিরিয়ার রাজধানী। এবং অমুক অমুক বাগদাদ অন্যান্য নগরীর প্রহরী, বাগদাদ ইরাকের রাজধানী ইত্যাদি। আসলে ওদের আকিদা হলো যে কোনো শহরে যদি আল্লাহর ওয়ালি না থাকে এই শহর ধ্বংস হয়ে যাবে। আর প্রত্যেকটা শহরে আল্লাহর ওয়ালি জানা অজানা রয়েছে, আর এর মাধ্যমে শহরগুলি কি সংরক্ষিত আছে, না হলে ধ্বংস হয়ে যাওয়ার কথা। মানে আল্লাহ রক্ষা করতে পারে না, এরা কি করে, ওলিরা রক্ষা করে। কতিপয় লোকের বিশ্বাস আউলিয়াদের মাজার চিকিৎসকের মতোই রোগ মুক্তির ক্ষমতা রাখে, তাদের মাধ্যমে চক্ষু রোগের উপকার হয়, কেউ জ্বর থেকে মুক্তি পায়। মোট কথা তাদের কবর জিয়ারত করে বিভিন্ন রোগ শোক ভালো হয়। শিরকে আকিদা। কতিপয় ব্যক্তির ভাষ্য প্রসিদ্ধ কবর রোগ নিরাময়ের অভিজ্ঞ। আবার অনেক বলে অভিজ্ঞতা আছে, গেছিলাম, এই হয়েছে, মানে কিছু মিথ্যা কথা কিন্তু প্রচার করে এরা, ওদের মুরিদরা বলে দেয়, ওইগুলি বলে বেড়ায় মানুষ, এবং বইও বিক্রি করে যে বই সব কেরামত লেখা থাকে। পীর তার মুরিদকে বলা আল্লাহ তাআলার নিকট কোনো ব্যক্তির প্রয়োজন হলে আমার মাধ্যমে সাহায্য চাইবে, অথবা বলে আমার কবর নিকট গিয়ে সাহায্য চাইবে। পীর মুরিদকে নসিহত করে শিরক করার জন্য, নাউজুবিল্লাহ। অলির কবরের পাশে যে গাছ পাথর থাকে তা পবিত্র মনে করা এবং বিশ্বাস করা যে যে লোক এগুলো কাটবে সে ক্ষতিগ্রস্ত হবে। এগুলি কাটাকে যাবে না, কোনো করলে কোনো ক্ষতি হয়ে যাবে, মানে বাবা ক্ষতি করে ফেলবে, নাউজুবিল্লাহ। আমি শুনেছি নাকি ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কাপড় চোপড় খুলে দিয়ে ওর মধ্যে গড় বাড়ায়, হ্যাঁ, উলটপালট করে সমস্ত শরীরের মধ্যে ধুলাবালি মাখায়, এর বরকতে নাকি আর অসুখ বিসুখ হবে না, এরকম। কেউ কেউ বলেন যে লোক আয়াতুল কুরসি পাঠ করবে এবং পীর আব্দুল কাদের জিলানীর দিকে মুখ করে তাকে 7 বার সালাম দিবে, বাহ, কোন দিকে আব্দুল কাদের জিলানীর কবর, এবং প্রত্যেক সালামের সাথে তার কবরের দিকে 1 কদম করে এগিয়ে যাবে, তার অভাব দূর হবে। এই জন্য কিন্তু আব্দুল কাদের জিলানীর কবর জিয়ারত করতে যায় মানুষ। 172 স্বামী রেখে যে স্ত্রী মারা গেছে এবং তার স্বামী পুনরায় বিয়ে করেছে, সেই স্ত্রীর কবরে পানি ছিটানো, এ ধারণা বশবর্তী হয়ে যে এটা তার ঈর্ষাকে কমাবে। এখন আগের বউ মরে গেছে, পরের বউ বিয়ে করছে, এখন পানি ছিটাবে যাতে করে পরের বউয়ের ব্যাপারে প্রথম বউয়ের ঈর্ষা না হয়। তো মরেই গেছে বাবা, কি কাণ্ড। তোমার ওই আগের বউ আমারই করেছে, বদনজর লাগেছে নাকি, বা আমার জন্য বদদোয়া করছে, যাও পানি ছিটা দিয়ে আসো। নবী ও সৎ লোকদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা নিষেধ। কোনো বাবা বা মা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কবরে ভেপু বাঁশি বাজানো এবং নাচানাচি করা, নাউজুবিল্লাহ, এই কাজগুলি ওরা সাধারণত করে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কবরের ভিতরে প্রবেশ করে জিয়ারত করা, এই কবর তার তো কোনো অস্তিত্ব নেই, এটা বানাই না আর কি এগুলি।
কবরের ঘর বানানো এবং সেখানে থাকা এটা নিষেধ, এটাও বিধাত। 177 কবরে মার্বেল পাথর বসানো বা তার উপর কাঠের বিভিন্ন ফলক রাখা। কবরকে কি সুন্দর সাজায়, মার্বেল পাথর দিয়ে দিয়ে। এসিও চালায় নাকি? জিন্দা মানুষ পাই না খাইতে, বাতি তাদের জ্বলে না, ঠান্ডা ফ্যান নাই, মরে গেছে তার কবরে চলে গেল। কবরের উপর সেতু নির্মাণ, কবর সাজানো, কবরস্থানে কোরআন নিয়ে যাওয়া, মৃত্যু ব্যক্তির জন্য তা পাঠ করা। 181 যারা কবরস্থানে কোরআন পড়তে আগ্রহী তাদের জন্য কবরস্থানে কোরআন রাখা, ওখানে কোরআন রাখা আছে, নিয়ে পড়বে। কবরে দেওয়াল ও খুঁটি বানানো। 83 অভিযাত্রীগণ অভিযোগপত্র পেশ করা এবং তা কবরে রাখা, এ ধারণা রেখে যে কবরবাসী উক্ত অভিযোগপত্রের ফয়সালা করবেন। হয়তো কোনো স্ত্রী ভালো মানে পাচ্ছে না, কি বলে, মায়েতের কাছে অভিযোগপত্র দিলে সে কি করবে? ওখান থেকে তার চিন্তা করেন মানুষ কি হতে পারে, ও বেচারা কি যে বিপদে আছে কে জানে। মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা সব জায়গায়, ঢাকা শহরেও মসজিদ কেন্দ্রিক এবং কবরস্থান কেন্দ্রিক এগুলো জমজমাট ব্যবসা তো। হ্যাঁ, শুনে ওদের জন্য দোয়া করবে, জিয়ারত করবে। আর এখানে বেশ 4 নম্বর সেক্টরে দেখলাম বা সব জায়গাতেই মসজিদকে দোয়া এগুলো আছে। অলিয়া উলিয়াদের কবরের জানাজায় তাদের মনে করা ও অভাব দূর করার জন্য কাপড় বা সুতা বেঁধে রাখা। অলিয়া উলিয়াদের কবরের জানালাই তাদের মনে করা ও অভাব দূর করার জন্য কাপড় বা সুতা বেঁধে দেওয়া। ওদের ওই গাছের মধ্যে, তারপরে জানালার এর মধ্যে বিভিন্ন ধরনের সব বাধা আছে এগুলি। এর একসময় আবার ওটা কেটে ফেলে দেয়, আবার নতুন করে বাঁধে, মনের আশা পূর্ণ হবে এই উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ। অলিদের কবর জিয়ারতকারীদের সাথে সদাচরণ, অনুশোচনা ও তাদের সাথে সম্পর্ক রাখা। অলির কবর জিয়ারত করাকে বিশাল কিছু করে চলে আসছে, ওই যে হাজি বলে হজ করে আসছে আর কি। 186 বারাকাত লাভের আশায় কবরের রুমাল ও কাপড় রাখা। রুমাল ও কাপড় রাখলো, ওইখান থেকে হয়তো বারাকাত নিয়ে ওই রুমালটা নিয়ে চলে আসলো। গর্ভবতী হওয়ার জন্য মহিলাদেরকে তথাকথিত অলিদের কবরের উপরে চড়িয়ে কবরে লজ্জাস্থান ঘষা। নাউজুবিল্লাহ, মানে এর মাধ্যমে তাহলে বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ। কবর স্পর্শ করা ও চুমু দেওয়া। 189 পেট ও পিঠ কবরের দেওয়ালে লাগানো। 190 কবরের সাথে শরীর অথবা শরীরের কোনো অংশ লাগানো অথবা যা দ্বারা কবরকে ঘিরে রাখা হয়েছে তার সাথে লাগানো, মানে বরকত নেই এভাবে আর কি। হাত দিয়ে ছোঁয়া বা গা ঘষা, পেট বা বুক যেটাই হোক। কবরের ধুলা মাটি নিয়ে নিজ গালে লাগানো, যেটা একটু আগে পড়লেন আপনি, মাটি নিয়ে লাগানো। নবী ও সৎলোকদের কবরের তওয়াফ করা। নাউজুবিল্লাহ, তওয়াফ আল্লাহর ঘর চালানো, কোথাও তওয়াফ করা কি বড় শিরিক। 193 কবরের পাশে প্রশংসা করা। সেগুলো হলো যেসব কবর সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা হয় সে সকল কবরের নিকট আরাফার দিন ওরস মহাসম্মেলন আয়োজন করে কবরবাসীর প্রশংসা করা। আরাফার দিন হাজিরা যেভাবে আল্লাহ তাআলার গুণকীর্তন করে, ওরা আল্লাহর করে আরাফার ময়দানে, এরা করে কবরবাসীর ওয়ালি সাহেবের। কবরের নিকট জবে বা কুরবানি করা। আচ্ছা, এখানে যদি অলির নামে জবাই করতে হচ্ছে সেটা হারাম। যদি জবাই করার নামে, আমি শুনেছি, আমি সৌদি আরব এক ছেলে রেজবি একটা গ্রুপ আছে কুমিল্লার বড়োরার দিকে, তো ওরা যখন জবাই করে তখন নাকি বলে বিসমিল্লাহ বিসমে রেজবি, আল্লাহ এবং রেজবির নামে জবাই করলাম। গাছে যখন উঠে তাই বলে, বলে না আল্লাহর নামের সাথে তাদের হুজুরের নাম বলে।
সৎলোকেরা যেদিকে আছেন সেদিকে হয়ে দোয়া করা। দোয়া করতে কেবলামুখী, কিন্তু সৎ লোক হয়তো শাহজাহানের দিকে হাত করে দোয়া করা শুরু করলো। আমরা দেখেছি মসজিদ নববীতে বেশ একটা অংশ, বিশেষ করে আমাদের ভারত মহাদেশের বা বিভিন্ন বেদাতিরা, মসজিদ নববীর তো কেবলা দক্ষিণ দিকে, ঠিক না? তোরা ঠিক রাসূলের কবরকে কেবলা বানিয়ে দোয়া করে, হয়তো সোজা এদিকে বসে আছি, তো আমি কেবলামুখী দোয়া করবো, তা না করে ঘুরে গিয়ে হয়তো রাসূলের কবর যেদিকে সেদিকে দোয়া করে, নাউজুবিল্লাহ। এটা আমি অনেক দেখেছি। একজন মিশরিয়ান, একজন ইজিপশিয়ানকে আমি দেখে তার সঙ্গে কথা বলছি, সে তো আরবিয়ান, ভালো আরবি জানে সে। তো কথা বলতে 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 এক পর্যায়ে গিয়ে সে তখন মানে মানতে চাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে কোনো দলিল নেই, শুনেছে, বুঝেছে, দেখেছে বা এই ধরনের কথা। আমি এটা দলিল না তো, এটা আবু বকর করেছেন, ওমর করেছেন, উসমান কেউ করেছেন, সাহাবারা কেউ করেছেন, আলী হোসেন কেউ করেছেন না, তাহলে কোথায় তোমরা করছো? তোমাদের পীর বুজুর্গরা বলছে এটা বিদআত, এগুলো শিরক। কবরের পাশে নামাজ পড়ার জন্য গমন করা। 199, নামাজ পড়ার জন্য মাজারের দিকে যাওয়ার জন্য মনস্থির করছি। এবং আমি দেখেছি কাউকে জিজ্ঞেস করলে তাকে মানে ভালো মন্দ জিজ্ঞেস করলে আমি 3 বার শাহজাহানের কবর জিয়ারত করছি। যেরকম বলে না মানুষ হজ করছি, উমরা করছি, গর্ব করে, আমি মঈনুদ্দিন চিশতির ওখানে একবার গেছি, বা এটা কিন্তু গর্ব করে তারা। 200 আল্লাহর শেষই তো হয় না। জিকির, কোরআন তেলাওয়াত, রোজা, জবে করার জন্য কবরের নিকট যাওয়ার চিন্তা করা। কবরবাসীর মাধ্যমে আল্লাহ তাআলার ওসিলা নৈকট্য কামনা করা। অসিলা আমরা বলছিলাম 2 প্রকার। অসিলা কয় প্রকার? 2 প্রকার, একটা বৈধ, একটা অবৈধ। বৈধ অসিলা হলো 3টা জিনিসের মাধ্যমে। আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে অসিলা, হে আল্লাহ তোমার গাফফার নামের অসিলায় তুমি আমাকে ক্ষমা করো, রাজ্জাক নামের অসিলা তোমাকে রিজিক দান করো, তোমার আল্লাহ বা আলিম নামের অসিলা আমাকে ইলিম দান করো। এইভাবে আপনার যে চাওয়াটা তার সঙ্গে উপযুক্ত আল্লাহর যে নাম গুণাবলীর মাধ্যমে অসিলা করা। 2 নম্বর হলো যে কোনো নেক আমলের অসিলা করা। ধরেন আপনি এখন এখানে আসছেন একটা ক্লাস করতে, নেক আমল এটা নিঃসন্দেহে। আপনি বলেন যে আল্লাহ আমি আজকে তো ক্লাস করছি, একটা ভালো কাজ করেছি, দিন শিখার জন্য গিয়েছিলাম, এর অসিলা আমাকে ক্ষমা করো। হজ করছেন, উমরা করছেন, রোজা রাখছেন, দান খয়রাত করছেন, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করছেন, এমনকি পাপের কাজ ছেড়ে দেওয়াটাও কি একটা নেক আমল। ওই যে 3 জন ব্যক্তি গুহার মধ্যে ঢুকে গেল, বুখারীর হাদিস, পাথর এসে বন্ধ হয়ে গেল ঝড় তুফানের সময়, এরপর আর বের হতে পারছে না। 3 জন অসিলা করছিল। একজন অসিলা করছে তার বাবা মার সঙ্গে সদ্ব্যবহারের, একজন অসিলা করছে তার কর্মচারীর যে পাওনা পারিশ্রমিক রেখেছে ওটাকে বাড়ায় অনেক বড় করে তাকে অনেক ছাগল ভেড়া দম্বার পাল বানাই দিয়েছিল। আরেকজন অসিলা করেছিল যে সে একটা জেনা ব্যভিচার থেকে আল্লাহর ভয়ে বিরত ছিল। তাহলে পাপের কাজ ছেড়ে দেওয়াটাও কি একটা নেকির কাজ। নেকি ভালো কাজ করলে যেমন নেকি হয়, পাপের কাজ ছাড়লেও কি নেকি হয়। ভালো কাজ ছাড়লেও যেমন কি পাপ হয়, পাপের কাজ করলেও কি হয়, পাপ হয়। বুঝাচ্ছি ইনশাআল্লাহ। তো এই জন্যে যে কোনো সৎ আমলের অসিলা। 3 নম্বর হলো নেককার জীবিত ব্যক্তির দোয়ার অসিলা। কয়টা হলো? নেককার, এই ল্যাংটা ফকির না, জটওয়ালা না, ধর্ম ব্যবসায়ী, শিরিক বেদাতকারী হুজুর না, ঠিক আছে? নেককার হতে হবে, মৃত না, জীবিত ব্যক্তি হতে হবে যে দোয়া করে, এবং তার না তার দোয়ার অসিলা, তার দোয়ার অসিলা। তাহলে জীবিত ব্যক্তি যেমন ধরো আপনার মা, আপনার বাবা, বা কোনো একজন হয়তো সৎ মানুষকে আপনি দোয়া করতে বলছেন,
আপনি বলছেন আল্লাহ ওই ব্যক্তির দোয়ার ওসিলায় ক্ষমা করো, দয়া করো। যেমন আল্লাহ নবীর দোয়ার ওসিলায় বৃষ্টি হতো। রাসূলের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করতে বললেন এবং তিনি খলিফাতুল মুসলিম দোয়া করছেন, আল্লাহ তোমার নবীর দোয়ার ওসিলায় আমরা বৃষ্টি পাইতাম, তোমার নবী এখন বেঁচে নাই, তার চাচা আব্বাস যখন দোয়া করছে আল্লাহ তার দোয়ার ওসিলায় আমাদেরকে বৃষ্টি দাও, এবং বৃষ্টি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এই তিনটা ওসিলা হলো কি? বৈধ ওসিলা। অবৈধ ওসিলাটা দুই প্রকার, একটা বেদাতি, একটা শিরকি। বেদাতি এই যে অমুকের মর্যাদায়, হ্যাঁ, অমুকের মাধ্যমে অলিয়া উলিয়া নবী রসুলদের ওসিলা আল্লাহ ক্ষমা করে, আমাদের দেশের হুজুররা দোয়া করে মসজিদে মসজিদে, বেদাতি ওসিলা এগুলি। আর শিরকি ওসিলা কি? যে কবরবাসী তার ভালো মন্দ করতে পারে বা ক্ষমা করতে পারে বা দয়া করতে পারে, এই খুব মনে করাটা কি, এরকম ওসিলা মনে করা, সেটা শিরকি ওসিলা। দুইশো দুই, কবরবাসীর মাধ্যমে আল্লাহ তাআলার শপথ কসম খাওয়া। হ্যাঁ, বলা যে এই কবরবাসীর এই ব্যক্তির নামে কসম করছি, মানে কসমটাকে কি শক্ত করার জন্যে। এবং কি ওরা এমনও যদি আল্লাহর নামে কসম খায় ভয় করে না, মিথ্যা কসম খাবে আল্লাহর নামে, মানে কোনো ব্যাপার না। বাট ওকে যে বলেন যে তোর ওয়ালির নামে, তোর অমুক ওয়ালির নামে কসম খাতা হলে না, ওয়ালির নামে মিথ্যা কসম খাইলে ওয়ালি আমার সব ধ্বংস করে দেবে, হালাক করে দেবে। আল্লাহ করতে পারে না কিন্তু তার ওয়ালি পারে। কী ধরনের আকীদা চিন্তা করেন। মৃত ব্যক্তি বা অনুপস্থিত নবী বা সৎ লোককে বলা আমার জন্য প্রার্থনা করুন, বা আল্লাহ তাআলার নিকট আমার জন্য কিছু চান। নিজে চাচ্ছে না আহাম্মক, মৃত্যু করে তো তুমি চাও বা আমার জন্য চাও। 204, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, যেমন বলা হে অমুক সাইয়্যিদ আমাকে সাহায্য করুন, অথবা আমাকে আমার শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন। এইভাবে কবরবাসীর কাছে চাওয়া, এটা শিরিক, এগুলো বেদাত না, এটা শিরিক। মৃত্যুরা আল্লাহকে ছাড়াই বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকেন বিশ্বাস করা। অলিয়া উলিয়া নবী রাসূল যদি হয়, আল্লাহ ছাড়াই এরা বিভিন্ন ভালো মন্দ করতে পারে দুনিয়ায়। 206, কবরের কাছে থাকা ও কবরের সেবাকারী হিসেবে অবস্থান করা। খাদেম বলে না, কবরের খাদেম বলে না। আচ্ছা, আমাদের দেশে মাজারের খাদেম, হ্যাঁ, মাজারের খাদেমের মধ্যে অনেক সম্মান, অনেক টাকা পয়সা, অনেক মুরগি ছাগল ভেড়া দেওয়া পায়। ওর আর কাজ নাই, এখন কবরের খাদেম হয়ে বসে আছে। হ্যাঁ, আমি ওনার কাছে দোয়া চাই। এবং ওরা কিন্তু কি জটলা, অনেক সময় গাঁজাখোর, বেনামাজি, অনেক সময় তারা ব্যভিচারী, মানে নাউজুবিল্লাহ। দুশো 7, যে সকল কবরস্থানে মাজার পূজারীরা সম্মান করে সেগুলো জিয়ারত করে বের হওয়ার সময় পিছু হেঁটে বের হওয়া, মানে পিছন দেখিয়ে যাওয়া যাবে না, বাবার সঙ্গে কি এটা বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে কি এখন মনে করেন কবর জিয়ারত করে হয়তো চলে যাবে না, পিছনে এইভাবে আসে, এইভাবে। এবং অনেকে আছে উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে এরকম করে, কাবা ঘরকে পিছন করে আসা যাবে না, তাকে পিছনে হেঁটে হেঁটে, এটা দেখেছি, আমি নিজেও দেখেছি। এরপরে 208, দরবেশদের কথা। বিভিন্ন শহরে অলিয়া আউলিয়া মৃত ব্যক্তির কবর জিয়ারতকারীগণ যখন নিজ দেশে অঞ্চলে ফেরত যায়, সকল শহরের বাসিন্দার জন্য ফাতিহা আমার সৈয়দ অমুক অমুক এবং তাদের নাম উল্লেখ করে, তাদের সম্মুখে এসে কবরের দিকে ইশারা করে মুখমণ্ডল মাসে করে। বিভিন্ন অলিয়া আউলিয়া কবর জিয়ারত করে এসে গ্রামে এসে এগুলি করে তারা। 209,
কবর জিয়ারতের সময় বলা, হে আল্লাহ, হে আল্লাহর ওয়ালি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার কুতুব সন্তান দানকারী, আঞ্জাব, আওতাদ, কর্ণধার, কিতাবের বাহক এবং গাউস, সিলসিলা মারিফাতের অধিকারী, বিশ্বের খবরাখবর জ্ঞাত অলি ও অন্যান্য আল্লাহ তাআলার সকল আউলিয়া ব্যাপকভাবে সবার জন্য ফাতিহা। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, এবং ফাতিহা সূরা পড়া আর হাত দিয়ে মুখ মাসে করা এবং পিছনে হেঁটে ফিরে আসা, সব ব্যবসা। ধর্মের নামে ব্যবসা সবচেয়ে জমজমাট ব্যবসা। আমি অনেকবারই বলি, কারণ এই ব্যবসা করতে লাগে না পুঁজি, লাইসেন্স করতে হয় না, ট্যাক্স দিতে হয় না, লস বলে কোনো জিনিস নেই। আর কি বলেন তো, যত চাঁদাবাজ সব ওদের মুরিদ। চাঁদাবাজি করে হুজুরদের দিয়ে জান্নাত চলে যায়, এরা সব মাফ হয়ে যায় এদের। ওরা তো ওই তরিকারই লোক, যদি না বলে যায় তাহলে তো গুনাহ হবে না। আর ওই তরিকাই শিখিয়ে দেওয়া যায় তো গুনাহ তো হবে অবশ্যই। ওস্তাদের খবর হবে না। ওস্তাদ যে সমস্ত পাপ শিখিয়ে গেছে, শাগরিদরা যত করিবে ততই তার সমান সমান পাপ তার ঘাড়ে চাপবে। ওই কাবিল যেমন প্রথম হত্যা করে যত হত্যা হবে পৃথিবীতে, সমস্ত হত্যার সমান কাবিলের ঘাড়ে চাপবে, তো হুজুরত এরকম চাপবে। কবর উঁচু করা ও তার উপর ঘর নির্মাণ, কবরের উপর ঘর নির্মাণের জন্য মৃত ব্যক্তির ওসিয়ত করা, কবর পাকা করা। 213 কবরের মৃত্যু ব্যক্তির নাম, জন্ম তারিখ, ফলক বসানো। এটা তো আমাদের প্রতিটি কবরে। কবরের উপর মসজিদ এবং দর্শন স্থান বানানো, কবরে অথবা কবরের নিকট নামাজ পড়ে কবরস্থানে মসজিদ বানিয়ে নেওয়া। কবরস্থানকে মসজিদ বানিয়ে নেওয়া। আমরা বলছিলাম যদি কবর কেন্দ্রিক কবরস্থান হয়, মসজিদ হয়, কবর ছিল যেরকম বিভিন্ন ওয়ালিদের কবরকে কেন্দ্র করে মসজিদ, এই সমস্ত মসজিদ নামাজ পড়লে নামাজ বাতিল, এই নামাজ হবে না। কেউ কখনো পড়ে থাকলে, নির্দিষ্ট মনে থাকলে সেই নামাজগুলি কাজা করে নিতে হবে, আর না থাকলে ক্ষমা চাইতে হবে। (216) মৃত্যু ব্যক্তিকে মসজিদে দাফন করা অথবা তার কবরের উপর মসজিদ ঘর নির্মাণ করা। এরকম আমাদের দেশে অনেক মসজিদ আছে যে মসজিদগুলি কি কবর তার ভিতরে রয়ে গেছে। কবরকে সামনে রেখে ও কাবাকে পিছনে ফেলে নামাজ পড়া, মানে কবরকে কি করে নেওয়া, কেবলা বানিয়ে নেওয়া। 218 কবরকে ঈদের স্থান, উৎসবের বানিয়ে নেওয়া, যেমন গান বাজনা ইত্যাদির আনন্দ ফুর্তির মাধ্যমে ওরস করা। বিশেষ করে ওরস পালন যে করে, দিন নির্দিষ্ট করে, তারিখ নির্দিষ্ট করে, সময় নির্দিষ্ট করে, এর সম্পূর্ণ কি বিদাত। এবং এখানে যে সমস্ত কথাবার্তা বলে তারা সেগুলি শিরকি কথাবার্তা বলে। 219 রাত্রিতে কবর এসে জিয়ারত করার উদ্দেশ্যে কবরে বাতি লাগানো। কবর পাহাড় গাছ ইত্যাদিতে বাতি জ্বালানোর জন্য তেল মোমবাতি মানত করা। এটা আমাদের দেশে অনেক আছে, মানত করে। এবং এখানে এত মোমবাতি, ওইগুলি আবার ওই খাদেমরা করে কি, আবার নিয়ে গিয়ে আবার বিক্রি করে দিয়ে আসে, ওখান থেকে আবার কিনে হবে। আমি একবার তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, তো এরকম কিছু মানে শিরকের আখড়া জিয়ারত করার জন্য আমি তো বগুড়ায় গেলাম। বগুড়াতে মহাস্থানগড় একটা আছে, তো ওখানে গেলাম। খাদেমকে গিয়ে 100 টাকা দিলাম, বললাম এটা তোমার জন্য হাদিয়া, তবে তুমি এখানে খিদমত করো সেজন্য না, তুমি একজন মুসলিম হিসাবে। দিয়ে ওর কাছে অনেক তথ্য নিলাম, অনেক তথ্য দিলাম, আমার ডায়েরিটা কোথায় জানি না, অনেক তথ্য। এবং ওইখানে যখন আমরা যাচ্ছি, এই একটা মানে তো অনেক তথ্য সে দিল। খানজাহান আলীতে আমরা গেছিলাম, বাগেরহাট। তো আমাদের একটা শিক্ষা সফর ছিল কি বলে সুন্দরবনে, খুলনায় আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, ওখানে ছিলাম আমি। তো আমরা এখন কবর জিয়ারতের জন্য মোটামুটি তো ছাত্র শিক্ষক মিলে প্রায় 100-র ঊর্ধ্বে। তো আমরা সবাই যাচ্ছি, কেউ মোমবাতি নিচ্ছি না, কেউ আগরবাতি নিচ্ছি না, কেউ ওই যে কি পানি গোলাপ জল নিচ্ছি না। তো
তো সবাই ওরা তো খুব খুশি হয়েছে আমাদেরকে দেখে যে এরা অনেক কিছু বিক্রি হবে ওদের, আর সবাই বলাবলি করছে এদের জিয়ারত কবুল হবে না, এরা কারা, এরা কোত্থেকে আসছে, এরা বেয়াদব, বলাবলি করতেছে। আমরা কিন্তু আগেই বলছি যে কেউ সাউন্ড করবা না, যাবা। আমরা ওই যে 60 গম্বুজারা মসজিদ আছে ওর পাশে, মসজিদ দেখে তারপর ওখানে গিয়ে চলে আসবা। আমাদের এক ওস্তাদ ছিল আব্দুল হাকিম রাহিমাহুল্লাহ, মারা গিয়েছেন, চুয়াডাঙ্গার সম্ভবত বাড়ি ছিল ওনার, খুব রাগী মানুষ। তো ওইখানে জুতা স্যান্ডেল নিয়ে ওঠা নিষেধ, তো উনি আবার ওনার স্যান্ডেল নিয়েই উঠে গেছে। এখন তো ওকে মারে পিটে, হ্যাঁ কেন বেয়াদব, এই সেই কবর নিয়ে আসো। বলে মিয়া মসজিদের কবর নিয়ে যাওয়া যায়, জুতা এখানে নেওয়া যাবে না কেন? এই মেয়েটা কি মসজিদ, একটা মাজার শরীফ। তারপর উনি বলছেন কবর কি বলে, মসজিদে তো জুতা পাইতে নামাজ পড়া যায়। তো ওরা বেশ কয়েকজন, ওরা তো গুন্ডা বাহিনী, ওরা মদখর গাঁজাখর। পরে আমি গিয়ে ওনাকে একটা থাপ্পড় দিয়ে পিঠে, বট মিয়া সব জায়গায় বেয়াদবি করেন জান দিয়ে বললাম যে একটু, হ্যাঁ দেখেন তো, হ্যাঁ এত বড় বেয়াদব, এদের এত বড় বেয়াদব। ওকে একটা থাপ্পড় বললাম তুই চলে যাও। তো তখন ওরা অনেকগুলি কথা বললো, এখানে এই হবে, ওই হবে, সেই হবে, এই লোক মারা যাবে, এত বেয়াদব হবে, মুক্ত দুনিয়ার কথা আর কি। তাই বললাম যে আসলে ও জানে না বাবা, ওর জানে না, ঠিক আছে, এই লোকজন আর কখনো আসে না, অনেক ধমকি আর কি। হ্যাঁ কত পর্যন্ত পৌঁছলাম বলেন? শেষ করতে চাচ্ছিলাম তো আজকে 21। মদিনাবাসীরা যখন মসজিদে প্রবেশ করবে বা বের হবে তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের মনস্থ করবে। এই যে আমাদের দেশে মদিনা যায় হজ উমরা করতে, যতবার মসজিদে ঢুকবে ততবার কবর জিয়ারত করে না। প্রথম যখন যাবে তখন বাস, তখন শুধু নামাজ পড়ে তারপরে কবর জিয়ারত করতে পারে। প্রতিবারই সবসময়, বিশেষ করে রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, এটা শিয়ারা করে। 24 মসজিদে ঢোকার সময় সম্মানিত ব্যক্তির কবরের দিকে মুখ ফিরানো এবং কবরস্থানে নামাজের মতো ডান হাত বাম হাতের উপর রেখে মন নরম হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা, এভাবে দাঁড়িয়ে। 25 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আয়াত পড়া, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাই, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা চাওয়া বা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা, এটা বিদাতি ওসিলা। 27 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর উপর শপথ করা, যেমন বলা আল্লাহ রাসূলের শপথ, আল্লাহকে বলা রাসূলের শপথ, আমার ক্ষমা করো, দয়া করো, জায়েজ না এগুলি। আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা কি শিরিক। 228 আল্লাহ তাআলার ব্যতীত রাসূলের নিকট সাহায্য প্রার্থনা, নাউযুবিল্লাহ, শিরিক। 229 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আলাইহিস সালামের গণের কবরে বড় বড় বাতির মাঝে চুল কেটে ছুঁড়ে মারা, মাথার চুল ছুঁড়ে দাও, মানে হয়তো বরকতের জন্য যায় না। মর্যাদাপূর্ণ ব্যক্তিগণের কবর মাসা করা, স্পর্শ করা, তাতে চুমু দেওয়া, তাওয়াফ করা। মর্যাদাপূর্ণ ব্যক্তিগণের কবরের দেওয়ালে পিঠ লাগানো, দেখেছে মনে হয়। মর্যাদাপূর্ণ ব্যক্তিগণের কবরের ঘরের জানালায় হাত রেখে শপথ করা এবং বলা ইয়া রাসূলুল্লাহ শাফাত করুন। 35 200 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আলাইহিস সালাম গণের নিকট কবরমুখী হয়ে হাত জোড় করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, হাত জোড় করে এইভাবে, মানে ক্ষমা করো, দয়া করো হে রাসূল, বা যে নবীর মনে করে। 36 200 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ও মেম্বারের মাঝখানে রওজা শরীফে শাইহান নামক এক প্রকার খেজুর খেয়ে আল্লাহ তাআলার নৈকট্য কামনা করা। রওজা শরীফ বলতে তো রাসূলের মসজিদের স্থান। শাইহান নামক এক প্রকার খেজুর খেয়ে আল্লাহ নৈকট্য লাভ করে। জানি না শাইহান খেজুর কি। আমি যেই শহরে ছিলাম 120 প্রকার খেজুর হয়, আহসাল হুবুব, সৌদি আরবের 21 বছর ছিলাম, মানে খেজুরের জন্য সবচেয়ে বিখ্যাত এই শহরটা। নাম তো শুনি নাই, কে জানি।
237 কোরআন খতম বা গজল কবিতা আবৃত্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকট সম্মেলন বা মাহফিলের আয়োজন করা, এটা একসময় হতো, এখন তো আর এটা করতে দেওয়া হয় না। 38 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্যান্য নবী বা সৎলোকদের কবর ঢাকা থাকলে তা উন্মুক্ত করে বৃষ্টি প্রার্থনা করা। হ্যাঁ, 238 মানে কোনো কবর ঢাকা আছে, ওই কবরটা আলাদা উল্লাখ করে দিয়ে বলে বৃষ্টি দাও আল্লাহ, এটা শুকাই গেছে, মানে এটা চাইলে এইভাবে বৃষ্টি হয়ে মনে করা, নাউজুবিল্লাহ। নানান অভাবের কথা বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পত্র ফেলা, এই সেই অভাব বাচ্চা হয় না, অমুক তো দিয়ে একটা দিল ফেলে তাহলে সব মনের আশা পূরণ হয়ে যাবে, রাসূল দেখবেন এবং আল্লাহকে বলবেন, রাসূলই পূর্ণ করে দিবেন, এই ধরনের আকীদা তাদের, নাউজুবিল্লাহ। 240 কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে এসে গুনাহ মাফের কথা ও অভাব অভিযোগের কথা মুখে বলা উচিত নয়, কারণ তার অভাব সম্পর্কে তিনি তো তার অপেক্ষা অধিক জানেন, অন্তর্জামী আর কি, নাউজুবিল্লাহ। বাস দাঁড়িয়ে থাকবে, রাসূল জেনে নেবে। 241 উম্মতের দেখাশোনা, তাদের অবস্থা জানা, তাদের নিয়ত বিপদ আপদ ইত্যাদির খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অথবা মৃত হওয়ার কোনো পার্থক্য নেই। মানে রাসূল জীবিত অবস্থায় যেমন জানতে পারতেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে কাছে আর দূরে, এখন মৃত্যুর পরেও একই অবস্থা, তার কিছু বলার দরকার নেই, সব কিছু তিনি জানেন, নাউজুবিল্লাহ। আল্লাহটা রাসূলকে দেওয়া আমাদের সবচেয়ে বড় গুনার কাজ। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী কলামে রচিত আহকামুল জানায়েজ ও বিদাউহা সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রেখে এখানে সমাপ্ত করা হলো যে এ কাজ ও অন্যান্য সকল রচনাবলী আল্লাহ তাআলা গ্রহণ করুন, এর পূর্ণ কিয়ামত পর্যন্ত যেন জমা করে রাখেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সম্পদ ও সন্তান যেদিন কোনো কাজে আসবে না, হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা প্রশান্ত মন দান করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 1402 হিজরির লেখা, আর আজকে হলো 1445-46, কত বছর আগে, সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি শেখ আলবানী রাহিমাহুল্লাহ, উনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, দয়া করুন, তার খিদমত সারা পৃথিবীতে চলছে, মানুষ উপকৃত হচ্ছে, তার এবং তার পরিবার, তার বাবা মা, আমাদের আত্মীয়স্বজন যারাই মারা গেছে, আল্লাহ সবাই ক্ষমা করুন। পরিশেষে বলবো যে আসলে এই বইটার মধ্যে উনি যে আমাদের তথ্য দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, কবর কেন্দ্রিক বা জানাজা কেন্দ্রিক বা জিয়ারত ইত্যাদি, সুন্নতটা নাই বললেই চললে, এখন বেশিরভাগ বিদাত দিয়ে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিদাত এবং বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সঠিকটা জেনে সেই হিসেবে আমল করা এবং সেটাকে প্রসার করার তৌফিক দান করা। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।